আজকেও আমাদের বাড়ি সাপ ঢুকেছে। ও আল্লাহ, আল্লাহ কি হলো, আল্লাহ কি সর্বনাশ। ও আল্লাহ, আল্লাহ সাপটা ঢুকার আর জায়গা পাইনি। হ্যাঁ, ওর মধ্যেই ঢুকে আছে। কিরাম তালি দেখ। খুলে দেবো না, খুললে উপায় নেই। ও ভেতরে ঢুকে গেছে না, না ওইটা খুলে দিলে কিরম হবে জানিস? একটা খুলবে না, চার দিয়ে সব খুলে যাবে। বুঝছিস, এক এক করে সব পড়ে যাবে। ওই দেখ ওই সাইডে সব সব একটা যদি খুলিস, ওই পড়তে পড়তে সব ওই দেখ ওই দিকেরগুলো হা হয়ে গেছে। ওইটা পড়ে গেছে, ভেতরে ফাঁপা, মশলা নেই। বুঝেছিস? তা সাপটা এও পাচ্ছে না। হ্যাঁ, কিচ্ছু করার দরকার নেই। ওরকম করে বেরোবে না রে, ও চুপটি করে থাকবে ওর মধ্যে। ওই সাইড দিয়ে গুঁতো মারার দরকার ছিল। চেয়ার নিয়ে আসতে হবে। তোর কি বলছি, লাগাল পাচ্ছি না। দেখতে পাচ্ছিস? আচ্ছা, ইয়ে সাপ তো বল, কালার সাপ, তাই না? ওটা মারলাম জানিস ওই সাপ। ওই কাঠিটা দিয়ে খুঁচা দি। ওইটা বড়, বুঝেছিস? যেটা মেরেছে মাঝে। হ্যাঁ হ্যাঁ, এর বললাম যে ইয়েটা এটকে দে, পায়খানার পাত সব ফেটে গেছে, এটকে দে। ওর ভেতরে মনে হয় বাসা বেঁধেছে। আল্লাহ, দেখা যাচ্ছে। তুই সাবধানে থাক, মাল সরু একদম, জানিস? এই যে কি স্পিড, আমি কদিন আগে আমরা মেরেছি। এই যে কি স্পিড, ধারণা নাই। তাহলে কি হবে এখন? উপায় একটা কাজ করো, ওইটা খুলে দিবে, খুলে যাবে সব। তারা ঠিক করে দেবে। উপরেরটা শুধু খুলবে, এই সাইডগুলো খুলবে না। ধর ধর, এই সময় নিচে দিয়ে ধর, নালি টাইসটা পড়বে। ফট করে পড়লি, সাপ আমার কাছে এসে পড়বে, পড়লি ভেঙে যাবে টাইসটা। তালি ছাপ পড়ে গেছে, পড়ে গেছে, পড়ে গেছে। ওই দেখ পড়ে গেছে। পালা যাবে না, মোটামুটি রাতে মারা হয়েছে। যা বলছে আমার যা পালা যাবে না। যা, ওর যে মেরেছি রক্ত।